সুপ্রিয় বন্ধুগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা করি। একটা বিশেষ জিনিস আমার চোখের সামনে আসলো। ভিডিওটা করব করে আজকে অনেক দিন হলো আসলে সময় পাচ্ছিলাম না। আজকে যখন সময় হলো ভিডিওটা করছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি বলতে চাচ্ছি, আপনারা দেখেছেন কিনা আমার জানা নেই, কিছুদিন আগে মাদারীপুরে 100 বছর পুরনো একটা বট বৃক্ষ কেটে ফেলা হয়েছে। কেন কেটেছে? শিরক আখ্যা দিয়ে কেটে ফেলা হয়েছে। আমি বুঝি না, সব মানুষ অথবা কিছু মানুষ অথবা সকল মানুষ যদি বট গাছের পূজা করে, আসলে সমস্যাটা কোথায়? ওই মানুষগুলো কি কারো ক্ষতি করতেছে, নাকি বট গাছের ডালপালা কেটে ফেলতেছে, বট গাছের থাকা পাখিগুলোর সমস্যা করতেছে, ক্ষতি করতেছে? আপনি ভাবতে পারেন এটা কত বড় দুঃখজনক এবং হতাশাজনক ব্যাপার। আচ্ছা, শিরক আখ্যা দিয়ে যদি বটগাছটা কেটে ফেলেন, তাহলে অনেক মানুষ আছে আপনার সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, গ্রহ পূজা করে। সো আপনি কি অথবা আপনারা কি ওই সূর্যটাকে নামিয়ে ফেলবেন, চন্দ্রটাকে নামিয়ে ফেলবেন, ওই গ্রহটাকে নামিয়ে ফেলবেন? আচ্ছা, একটা মানুষ যদি মোমবাতি জ্বালিয়ে গাছের নিচে মোমবাতি জ্বালিয়ে রাখে, তাহলে গাছকে সে রেসপেক্ট করতেছে। সে গাছকে রেসপেক্ট করতেছে। সে যে মানুষটা গাছকে রেসপেক্ট করে, সো সেই মানুষটা তো আসলে উত্তম মানুষ। তাহলে গাছটাকে এই মোমবাতি জ্বালানোর কারণে কি গাছটাকে কেটে ফেলবেন? গাছটাকে যদি বিশেষ কোনো প্রয়োজনে কাটা হতো, তাহলে হয়তো আজকে এই প্রশ্নের সম্মুখীন হতো না। গাছটা একটা গাছ আমাদের প্রকৃতির সংরক্ষণের কাজে আসে। হ্যাঁ, আমাদের নানা উপকারে একটা গাছ আমাদের নানাভাবে উপকার করে থাকে, তাই তো আমরা জানি। কিন্তু সেই গাছটাকে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া গাছটাকে কেটে ফেলা কতটুকু যৌক্তিক আপনারা মনে করছেন?